আলাইকুম, আমি তারানা। আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আবারও একটি রেসিপি। আমার আজকের রেসিপি ক্রিম চিজ পাস্তা। আপনারা হয়তো জানেন এই ডিশটি একটা ইটালিয়ান ডিশ। আমি কিভাবে তৈরি করি সেটা আজকে দেখাবো। ভিউয়ার্স, আমার প্রথমে লাগছে পাস্তা। এখানে আমি দুই ধরনের পাস্তা নিয়েছি, একটি লম্বা টাইপের এই ধরনের, আরেকটি এই ধরনের। আমি 1 কেজি মতো পানি হাঁড়িতে দিয়ে লবণ দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি যখন পানিটা খুব টকবক করে ফুটছে তখন আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। এবং পাস্তাটি একদম পুরোপুরি সিদ্ধ করবেন না, একটু যত কাঁচা অবস্থায় থাকে তখন আপনি নামিয়ে ফেলবেন, কারণ আমাদের তো আবার রান্নায় যেতে হচ্ছে, বাদ বাকি প্রসেসটা তখন হবে। এখানে আমার 3 কাপ মতো পাস্তা রয়েছে। এরপরে আমার লাগছে এখানে গাজর, মোজারেলা চিজ, লাগছে বাটার, ময়দা, টেস্টিং সল্ট আপনি স্কিপ করতে পারেন, সাদা কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস, কাঁচামরিচ, পেঁয়াজ, সয়াবিনের তেল, লাগবে লবণ, 3টা ডিম, আরো লাগছে 4 টেবিল চামচ দুধ, আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছি। ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে এখানে চিকেন ইউজ করতে পারেন, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার আপনারা ইউজ করতে পারেন। তো চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি ডিমটি ভেজে নিব। এখানে আমি 3টা ডিম ফেটে নিয়েছি লবণ দিয়ে। লাল করবেন না বেশি, একটু কাঁচা কাঁচা থাকতে নামিয়ে ফেলবেন। ভিউয়ার্স, এখানে আমি 1/2 কাপ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিব এখানে গাজর, দেব এখানে সয়া সস, দিব ওয়েস্টার সস, 1/2 চা চামচ করে করে মেজারমেন্ট কাপের, মেজারমেন্ট চামচের 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, দিচ্ছি লবণ, স্বাদ লবণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়া,
ভিউয়ার্স, আমি দিচ্ছি এখানে টমেটো পেস্ট। এখন আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো। আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। আমি আরো একটু টমেটো সস দিলাম, এর আগে দিয়েছিলাম চিলি সস, এখন দিলাম টমেটো সস। ভিউয়ার্স, আমি এই পাস্তাটাকে এখন একটি বাটিতে রাখবো, রেখে আমি হোয়াইট সস তৈরি করব। ভিউয়ার্স, এখন কিভাবে হোয়াইট সস তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ মতো বাটার নিয়েছি। দিচ্ছি এখানে ময়দা। বাটার আর ময়দাটাকে সুন্দর করে ভাজতে হবে, যেন ময়দাটি কাঁচা না থাকে। এখন আমি দিয়ে দিব আমি এর মধ্যে কিছুটা চিজ দিচ্ছি, অল্প দিবেন, বেশি দিবেন না, রিচ হয়ে যায় বেশি। আপনারা ইচ্ছা করলে এর ভিতরে স্লাইস চিজও দিতে পারেন। আমার হোয়াইট সসটা রেডি হতে থাক ভিউয়ার্স, আমি ফিরে আসছি পাস্তাটা আমি কিভাবে ডেকোরেশন করব। ভিউয়ার্স, আমার হোয়াইট সসটি তৈরি হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। খুব ভালো করে কোনো না কোনো লাম্পস না থাকে। ফিরে আসছি 10 মিনিট পরে। ভিউয়ার্স, আমি এখন পাস্তাটা কিভাবে লেয়ারে সাজাবো সেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমি পাস্তা দিয়েছি। ভিউয়ার্স, আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি দিয়ে দিয়েছি। দিচ্ছে কিছু চিজ। আবার কিছু পাস্তা দিচ্ছি।
ভিউয়ার্স, আমি লাস্ট স্টেপটা সাজিয়ে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন, আমার পাস্তাটি সাজানো হয়ে গিয়েছে। প্রথমে পাস্তা দিয়েছি, তারপরে হোয়াইট সস, আবার পাস্তা, হোয়াইট সস, পাস্তা দিয়ে আমি আবার কিছু হোয়াইট সস দিয়ে আমি উপর থেকে মোজারেলা চিজ দিয়ে নিয়েছি। আমি এখন এই পাস্তাটিকে 170 ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট বেক করব। ফিরে আসছি বেক করার পর, তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার ইটালিয়ান বেকড পাস্তা। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।